এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের এবার জঙ্গি নেতার সাথে গোপনে বৈঠক আফগান শীর্ষ নেতার। ওয়াকারকে কি তবে এবার অন্ধকারে রেখেই তালিবান শীর্ষ নেতার বাংলাদেশ সফরে? মোল্লা জাওয়াহিরের সফর নিয়ে অন্ধকারে কি রয়েছে বাংলাদেশ পুলিশ? কারণ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক এবং তালিবান প্রতিনিধির সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ এবং বৈঠক নিয়ে কিন্তু একাধিক বিষয় উঠে আছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। 17 সেপ্টেম্বর মৌলানা মামুনুল হকের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল তালিবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফর করে এবং সেখানে তারা তালিবান সরকারের প্রধান বিচারপতি এবং বিভিন্ন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। ইতিমধ্যে আরো এক বৈঠকের খবর উঠে আসছে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। তার কারণ হচ্ছে পুলিশের মানে বাংলাদেশ পুলিশের, অবশ্য বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, যাকে বলা হয় সিটিটিসি ইউনিট সহ বিভিন্ন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, তারা কিন্তু নির্দিষ্টভাবে গতকাল রাতের বেলা গণমাধ্যমকে জানিয়েছেন যে মোল্লা জাওয়াহির সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কিন্তু কিছু জানায়নি। তবে জাওয়াহিরের কার্যক্রমের উপর প্রতি মুহূর্তে তারা নজর রাখছে, এই কথা জানিয়েছেন সরকারিভাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে সরকারকে জানিয়ে মোল্লা জাওয়াহির বাংলাদেশে এসেছে এমন কোনো তথ্য বাংলাদেশের মন্ত্রণালয়ের কাছে নেই। তা যোগাযোগ করা হলে বাংলাদেশের যে আফগান দূতাবাস, তারাও কিন্তু সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রককে কোনো তথ্য দিতে পারেনি। তালেবান সরকারে তুমি যেটা বলেছিলেন মোল্লা জাওয়াহির কে, সেটা আগে পরিষ্কার করে দিই। তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে এই মোল্লা জাওয়াহির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আফগানিস্তানে। সূত্রের দাবি বাংলাদেশ এসে বিশেষ সফরে তিনি খেলাফত মজলিসের আমির মৌলানা বা তোমার হচ্ছে মামুনুল হক সহ ঢাকার বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের জামাতপন্থী বেশ কয়েকজন শিক্ষাবিদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। তাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতাকেও কিন্তু দেখা গিয়েছে। এবার যেটা বলছিলেন যে এই মামুনুল হচ্ছেন যে হাসিনার আমলে তাকে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে তাকে কিন্তু জেল হয়েছিল। 5ই আগস্টের পর তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের একজন শীর্ষ জঙ্গি নেতার সঙ্গে তালেবান নেতার যেভাবে গোপন বৈঠক, এবং যেখানে বাংলাদেশ পুলিশ এবং আফগান যে বিদেশ মন্ত্রক তারা কিছু জানে না, তাহলে তাকে বাংলাদেশে কে আনলো, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে। ওয়াকারের যে দপ্তর, সেই সেনা আধিকারিকরা সরকারিভাবে বিবৃতি না দিলেও তারা কিন্তু এই বৈঠকের বিষয়বস্তু কিছু জানে না, বা সরকারিভাবে বাংলাদেশের তোমার হচ্ছে সেনারা এই কোথাও এই বৈঠকে যায়নি। তাহলে এই আফগানিস্তানের যে শীর্ষ নেতা, তালিবান শীর্ষ নেতা, যিনি এশিয়া মহাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাকে কে আনলো? স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশে এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে, যেটা বাংলাদেশের রাজনৈতিক মহলের মত। এই জঙ্গি যে নেতা মামুনুলের মতো এরাই তাকে ডেকে নিয়ে এসছে, এবং যেভাবে বাংলাদেশের শেষ কয়েকজন জঙ্গি নেতার সঙ্গে তিনি গোপন বৈঠক করছে, তাতে কিন্তু চিন্তার ভাঁজ কিন্তু এশিয়া মহাদেশের রাজনীতিতে, চিন্তার ভাঁজ কিন্তু ভারতের কপালেও। যতই ভারতের সঙ্গে আফগানিস্তানের এখন একটা পাকিস্তানকে কেন্দ্র করে মাখামাখি সম্পর্ক হোক না কেন, অতীতের আফগানিস্তানের বা আফগানের রেকর্ড কিন্তু খুব একটা সুখকর নয়। এবং যেভাবে বাংলাদেশের একের পর এক জামাত এবং হেফাজতের নেতাদের, জামাতের থেকেও কিন্তু এই আফগানের নেতা কিন্তু হেফাজতের নেতাদের বেশি পাত্তা দিচ্ছে, এবং যারা 5ই আগস্টের আগে জেলে ছিল তাদেরকে কিন্তু বেশি পাত্তা দিতে ঢাকাতে লাস্ট 3 দিন দেখা গিয়েছে। সেই জায়গাতে এটা নতুন ভাবে নয়াদিল্লি বা সাউথ ব্লকের আরো একবার চিন্তা বাড়ালো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলের একাংশ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কারণ এই বৈঠক নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জানা গেছে যে এই বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ আর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনও জানা গেছে যে তালিবান নেতাদের এই সফর বা বৈঠক কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।